ছেলেটি একটু বেশি সময় ধরে মেয়েটির দিকে তাকিয়েছিল। গাড়িতে লুকিয়ে থাকা তার মা সেটা দেখতে পেল। ছেলেটি চলে যাওয়ার পর বডিগার্ডরা তাকে ধরে একটা বিলাসবহুল ঘরে নিয়ে গেল। মেয়েটি ভাবলো তাকে কিডন্যাপ করা হয়েছে। সে আশা করেনি যে সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী হতে চলেছে। মহিলাটি জানালো তার ছেলে ছোট থেকে কোনো মেয়েকে পছন্দ করতো না, একমাত্র এই মেয়েটাই যাকে তার ছেলে 1 সেকেন্ডের বেশি সময় ধরে তাকিয়ে দেখেছে। তাই মহিলাটি নিশ্চিত ছিল যে মেয়েটির প্রতি তার ছেলে আকৃষ্ট। তিনি মেয়েটিকে $10 মিলিয়ন দেওয়ার ঘোষণা করলেন এবং তার ছেলের গার্লফ্রেন্ড হতে বললেন। মেয়েটি রাজি হলো এবং পছন্দ মতো পোশাক কিনলো। এরপর মেয়েটি তীব্রভাবে ছেলেটির পিছু নিতে শুরু করলো আর ইচ্ছাকৃতভাবে বাস্কেটবল খেলার মাঠে একটা খাবারের দোকান বসালো। ছেলেটির মন জয় করার জন্য তাকে দুটি সসেজ দিল, কিন্তু ছেলেটি সসেজ খেয়ে শুধুমাত্র সসেজের প্রতি আগ্রহ দেখালো। মেয়েটি বিশ্বাস করতে পারলো না যে সসেজের থেকে তার গুরুত্ব অনেক কম। এবার মেয়েটি ছেলেটির সাথে ঘন ঘন দেখা করতে শুরু করলো। তার জন্য টিফিন নিয়ে এলো, কখনো আবার সুন্দর উপহার দিতে চাইলো, কিন্তু ছেলেটি প্রত্যেকবারই তা প্রত্যাখ্যান করত। একদিন মেয়েটি তার দোকানে সসেজ বিক্রি করছিল, তখন একটি ছেলে এসে তাকে ফুল দিয়ে প্রেমের প্রস্তাব দিল। মেয়েটি তাকে প্রত্যাখ্যান করতে যাচ্ছিল, কিন্তু তখন তার মনে হলো কখনো কেউ তাকে ফুল দেয়নি, তাই সে ফুলটি হাতে নিতে যাচ্ছিল। ঠিক তখনই ছেলেটি এসে ফুলটি কেড়ে নিল। মেয়েটি সরল মনে ভাবলো তার হয়তো ঈর্ষা হচ্ছে। সেখানে উপস্থিত সকলেই চলে যাওয়ার পর ছেলেটি মেয়েটিকে বলল ভবিষ্যতে যেন সে অপরিচিত কারোর কাছ থেকে ফুল গ্রহণ না করে। মেয়েটি জিজ্ঞাসা করলো সে কি তাকেই খুঁজতে এসেছিল। ছেলেটি উত্তরে হ্যাঁ বলল। এটা শুনে মেয়েটি অনেক খুশি হলো। ছেলেটি দুটি সসেজ চাইলো। মেয়েটি ইচ্ছাকৃতভাবে তার সসেজে লঙ্কা মিশিয়ে দিল আর বলল আমি তোমার সাথে এত ভালো ব্যবহার করছি, তুমি কি বোঝো না আমি কি চাই? ছেলেটি তার কথার অর্থ ভুল বুঝলো এবং বলল আমি জানি তুমি কি চাও। এবার থেকে তুমি স্কুলের বাউন্ডারিতে 30 মিনিট এক্সট্রা সময় ধরে সসেজ বিক্রি করতে পারবে। আমি অনুমতি দিলাম, তুমি এটাই চাও তো? এটা শুনে মেয়েটি আরো রেগে গেল।